দিদিমণি স্কুলের প্রিন্সিপাল অলরেডি স্ট্রেট কেটে দিয়েছে, যার ফলে না চুলটা পুরো একদম কি বলবো শ্যাওড়া গাছের পেতনির মতো লাগছে। কাটা নেই না, আর এটা কাটা হ্যাঁ তো অনেকটা সই তো বাউন্সটা এসছে। এটা হচ্ছে এন্ট্রান্সের কাছে। এটা ভালো লাগছে না, সাইজটা তো সুন্দরই লাগছে। উপর ঘোরালেই সমস্ত আনওয়ান্টেড হেয়ার রিমুভ হয়ে যায়। হ্যালো, গুড মর্নিং ইনফাইনাইটফ্যাম, ওয়েলকাম টু অ্যানাদার ইমপ্রম্পটু ব্লগ, না ঘাড় ব্যাকা ব্লগ। আমি লিটারালি আমার ঘাড়টা বাদিকে এরম না করলে আমার ঘাড় বেঁকছে না, মানে আমার ঘাড়টা এখানে খিচ ধরেছে। কালকে আমি জানি না কোন মুদ্রাতে ঘুমাচ্ছিলাম, এনিওয়েজ যে মুদ্রাতেই ঘুমাই উঠেছি আরেক মুদ্রা। আমি লাস্ট ব্লগে দেখেছিলাম যে আমি চুল কাটতে গেছি, চুলটা কেটেছে দেখেছো? যে আমার চুলটা কাটে সে ছিল না, তো আমি অন্য একজনকে দিয়ে কাটিয়েছিলাম। সে তখন তো মনে হচ্ছিল ভালোই কাটছে, কিন্তু যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে আমার রেগুলার কাটে সে জানে যে আমার চুলের ভলিউমটা একটু কম লাগে, যেহেতু স্ট্রেট আর স্লিক প্রচন্ড, তো সেটা অনেক ছোট ছোট কাটস করে, লেয়ার করে ক্রাউন এরিয়াতে, যাতে চুলের এই জায়গার থাকটা অনেক ডেপথে থাকে। এগুলো করেনি, স্ট্রেট কেটে দিয়েছে, যার ফলে না চুলটা পুরো একদম কি বলবো শ্যাওড়া গাছের পেতনির মতো লাগছে। দেখো এই যে লেয়ারটা এটার সাথে এটার কোনো ম্যাচিং নেই, দেখতে পাচ্ছ? আমার পক্ষে গড়িয়াহাট টড়িয়াহাট যাওয়া সম্ভব না, তা আমি দেখলাম আরবান ক্লাবে নাকি বাড়িতে এসে চুল কাটে, তো আমি আরবান ক্লাবে একটা বুকিং করেছি, ওরাই আসবে কাটবে বেসিক্যালি। 5 minutes later. পুরো প্লেন লেন্থ আর এই অলরেডি এখান থেকে কাট করা, তো আমি এটাকে মিলিয়ে একটা ভালো একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরটা মানে আর কি বড় আর নিচটা ছোট ছিল, এই জন্য আমি ওই আর লেন্থ কম করলাম না, ওই লেন্থের মধ্যেই যতটা যা হয়। ও যখন পেছনের চুলে কিচ্ছু করেনি না, কাটা নেই না আর এটা কাটা হ্যাঁ তো অনেকটা সই তো বাউন্সটা এসছে। ভলিউমটা এসছে, হ্যাঁ হ্যাঁ, এটা এখানে থাক থাক ব্যাপারটাও এসছে। সামনের দিকে করে এরকম রোল টাইট করে যদি রোল করা হয়, এইটা এরকম করে এখানে একটা ক্ল্যাচ লাগাতে হবে, মানে রাউন্ডটা করে ক্লাচ লাগাবো, একটা ক্ল্যাচ লাগিয়ে আর এবারে নিজে রেডি হতে হবে। যখন আমি ছাড়বো না তখন বাউন্সটা, তখন এখান থেকে মানে যেটা যে মানে কাটটা করা হয়েছে উপর থেকে বাউন্সি, তখন এই যে বোঝা যাচ্ছে এই যে উপর থেকে। আমার জাস্ট চুল কাটা কমপ্লিট হয়েছে। সত্যি কথা বলতে গেলে হেয়ার কাট আরবান ক্লাবকে দিয়ে আমি ফার্স্ট টাইম করালাম, অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স ইজ প্রিটি গুড। আমার চুলের যে জঘন্য অবস্থা হয়েছিল, আই ওয়াজ লিটারালি টেরিফাইড যে কি হবে, গৃহপ্রবেশ বলে কথা, নো ডাউট। বাট ফাইনালি হেয়ার কাট কমপ্লিট, আর আমি চুলটা এখন বেঁধে নিয়েছি কারণ ওই বাড়িতে যাবো। দিদি, কালকে তুমি মুখ পরিষ্কার করলে, আজকে তুমি চুল কাটলে, আমাকে একটু মুখটা পরিষ্কার করে দাও। তোর আবার ফেশিয়াল হেয়ার আছে নাকি? প্রচুর, তোমার থেকেও বেশি। আমার আগারোর এই 4-in-1 মাল্টি ট্রিমারটা ব্যবহার করে বর্ষাকেও গ্রুম করে দেবো। এর সাথে অনেকগুলো অ্যাটাচমেন্ট আসে, তার জন্য ফেশিয়াল হেয়ার রিমুভারের যে অ্যাটাচমেন্টটা আছে ওটাকে আমরা লাগিয়ে নিয়েছি। আমার থেকে না বর্ষার ফেশিয়াল হেয়ারটা অনেকটাই ডেন্স, তো যাদের হয়তো মনে হতে পারে যে এটা ডেন্স হেয়ার বা থিক হেয়ারে কাজ করবে কিনা, তারা আজকে সেটা দেখে নিতে পারবে। এই শেভার হেয়ারটাকে হালকা হালকা সার্কুলার মোশনে স্কিনের ওপর ঘোরালেই সমস্ত আনওয়ান্টেড হেয়ার রিমুভ হয়ে যায়। দেখতেই পাচ্ছ বর্ষার ফোর হেয়ারটা প্রথমের তুলনায় আফটার রিমুভাল কতটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগছে, পুরো ভিজিবল ডিফারেন্স দেখতে পাচ্ছ। একটু আগে কপালটা কতটা ডার্ক লাগছিল। এই ট্রিমারটা হলো জেন্টল অ্যান্ড পেনলেস, এটাকে ডিজাইন করা হয়েছে স্পেশালি ফর সেন্সিটিভ স্কিন, যাতে স্মুথ ট্রিমিং করার সময় কোনো রকম কাটস, নিক্স আর ইরিটেশন না হয়। পেয়ে যাচ্ছ এই আইব্রো ট্রিমিং হেডটা, যেটার সাহায্যে খুব সহজেই আইব্রোস তোমরা ট্রিম করতে পারবে। নেক্সট আমি লাগিয়ে নিচ্ছি এই বডি ট্রিমিং হেডটা, সাহায্যে তুমি তোমার আর্মস, লেগস থেকে আনওয়ান্টেড হেয়ার রিমুভ করতে পারবে, প্লাস আন্ডার আর্ম আর বিকিনি লাইনের হেয়ারও ট্রিম বা রিমুভ করতে পারো। এর মাঝে রয়েছে একটা মিডল ফয়েল, যার সাহায্যে ফাইন শেভিং করা যায়। একটা স্ট্রেট ব্লেড রয়েছে ফর শর্ট হেয়ার রিমুভাল আর্মস বা লেগস থেকে, অ্যান্ড ফাইনালি কার্ভ ব্লেড রয়েছে যার সাহায্যে লং হেয়ার রিমুভ হয় ফ্রম আন্ডার আর্ম অ্যান্ড বিকিনি এরিয়া। 1.5 ঘন্টার মতো ফুল রিচার্জ করলে পুরো 90 মিনিট এটার রান টাইম, আর টাইপ সি চার্জিং পয়েন্ট বলে বেশ তাড়াতাড়ি চার্জও হয়ে যায়। এটা ইজিলি ক্যারি করতে পারবে কারণ লাইট ওয়েট আর পোর্টেবল। এটার সাথে একটা ক্লিনিং ব্রাশও পাচ্ছ, যার সাহায্যে এটার অ্যাটাচমেন্টগুলোকে ক্লিন করতে পারবে। তোমরা তো নিজেরাই দেখলে এটা কত সুন্দরভাবে কাজ করে। তোমরাও যদি ট্রাই করতে চাও, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডু চেক আউট।
তো গাইস আমরা এখন যাচ্ছি নতুন ফ্ল্যাটে, কারণ কালকে পুজো বুঝতেই পারছো। আবার আমার সকালবেলা সোমবার দিন শিবের ব্রত থাকে নয়তো কি, তো বেশ কাজের প্রেশার, পুজোর টাইমিংটাও না খুব সকাল সকাল পড়েছে। তো গাইস জাস্ট ফ্ল্যাটে ঢুকেছি, এখন অলরেডি এখানে আলপনা দেওয়া শুরু হয়ে গেছে, আর এত অসাধারণ হচ্ছে। আলপনা বাই দ্য ওয়ে দিচ্ছে আমাদের ভবেশদার ছেলে, ঠিক আছে, একটা ভাই দিচ্ছে। দেখেছো কত সুন্দর হচ্ছে, দেখো কত দারুণ লাগছে। আমাদের দিদিমণি স্কুলের প্রিন্সিপাল। অ্যাকচুয়ালি আমারই খাট, যেটা নতুনই ওই বাড়িতে শিফট হওয়ার সময় নেওয়া হয়েছিল, সিঙ্গেল খাটটা। এই খাটটা আমি মাকে দিয়ে দিচ্ছি নয়তো কি, তো তার জন্য এই খাটটা পেতে ফেলা হচ্ছে। রাইট পাতা হয়ে গেছে। মা একটা কথা বলবো, হ্যাঁ খাটটা কিন্তু এগোড়ে পেতে দারুণ লাগছে। বলবো আজকে। এটা দেখো কি সুন্দর দেখতে, কি দারুণ লাগছে। এটা হচ্ছে এন্ট্রেন্সের কাছে। তো গাইস এখানে আমরা কাতলা মাছ ভাজছি। এইটা হচ্ছে বর্ষা, কারণ বর্ষা কাটা বাঁচতে পারে না। আর আমি যেহেতু মানে নিজেকে কুকুরই বলবো, তো তার জন্য আমি কাটা খেতে পছন্দ করি। নট গাদা না দাগা। ও দাগা, আমি তো সবসময় গাদাই বলি। আমিও তোমার পারলে। চিকেন আছে, ঠিক আছে, যেটা দিয়ে আমরা খাবো। তো চিকেনটা আমরা হাতে করেই নিয়ে যাচ্ছি। সারাদিনের পর এখন খাচ্ছি, পুরো পেট আবার চুচু করছিল। দেখো বেরোলাম আর ঝমঝমিয়ে বৃষ্টির চালু, দেখতে পাচ্ছ। এনিওয়েজ আমাদের তো আজকে মার্কেটিং করতেই হবে, কারণ টাইমলাইন শর্ট আছে। আমি যেটা ভাবছি সবার আগে যতক্ষণ বৃষ্টিটা একটু জোরে পড়ছে হাজরাতে চলে যাই, কারণ আজকে আমি বিরিয়ানি খাবো, মানে পুরো 2 মাস বাদে তুফানি বিরিয়ানি খেতে যাচ্ছি। কারণ তোমরা খালি বলো এক জায়গা থেকে খাও কেন, তাই অনেক দিন তুফানি বিরিয়ানিতে খেতে যাইনি লিটারালি এমনি। আর তারপর আমরা সবার আগে যেটা করবো সেটা হচ্ছে আমাকে একটা মা লক্ষ্মীর পিতলের স্ট্যাচু কিনতে হবে, যেটার জন্য কালীঘাটে যাবো। এর সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমি খালি যাচ্ছি নিতে। আকাশটা কিন্তু হেভি সুন্দর লাগছে, দেখো মেঘলা মেঘলা। মানে আমি যখন বেরোই বৃষ্টিটা মানে ওত পেতে বসে থাকে। লোকে বাজার করতে বেরিয়ে না সবার আগে বাজারে যায়, আর আমি বাজার করতে বেরিয়ে সবার আগে বিরিয়ানির দোকানে যাই। তো গাইস ওই যে দেখো ওইটা হচ্ছে তুফানি বিরিয়ানি। এই নাওয়াচ্ছিস কেন? এই যে আমাদের বিরিয়ানি দেখো নেওয়া হয়ে গেছে। এবার চলো আমরা মার্কেটিং এ যাই। আমরা কিনবো মা লক্ষ্মীর পেতলের মূর্তি, কত কি পড়বে জানি না, গেলে বুঝতে পারবো জায়গা। এটা ভালো লাগছে না, সাইজটা তো সুন্দরই লাগছে। দুটোর মধ্যে দামটা আলাদা কেন দুটোর? তাই আমি জামা যখন বানিয়ে পরতাম। আমাদের মা লক্ষ্মী নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হচ্ছে গড়িহাটের দিকে। আমরা ফাইনালি গড়িহাটে চলে এসেছি। এখন আমি যাচ্ছি বেদবিনের দিকে রোল খেতে। মানে যত না কেনাকাটি তার থেকে বেশি গেলার আয়োজনই হয় এখানে। হচ্ছে আমাদের রোল বেদবিনে কাছাকাছি এলে যদি এই রোলটা না খাই বেকার হয়ে যায়। মানে তো গাইস আমি এখন নিয়ে চলে এসেছি গড়িহাটের চিকেন রোল। সত্যি কথা বলতে গেলে এই চত্বরটায় এলে যদি আমি বেদবিনের রোল না খাই, আমার পুরো গড়িহাটে আসার এক্সপিরিয়েন্সটাই মাটি হয়। মানে আমি যদি 2 মিনিটের জন্য গড়িহাটে যাই না, আই উইল গো ফর বেদবিন রোল। যারা অনেক সময় ধরে আমাকে ফলো করো তারা অলরেডি জানো যে আমার বেদবিনের চিকেন রোল অসাধারণ লাগে। আজকে আমি ওদের এই স্পেশাল চিকেন রোলটা নিয়েছি। আমি দেখলাম ওদের না নতুন 2-1টা রোল ইন্ট্রোডিউস হয়েছে, ক্র্যাব টিকিয়া রোল, মাটন গলোটি রোল। আজকে তো আমি অর্ডার দিয়ে পরে রেখেছি, যদি তোমরা চাও আমি ওগুলো ট্রাই করি, নিচে কমেন্ট করে জানাতে পারো। লেটস টেক। বাবা এক কাপড় পুরো অর্ধেকটা লঙ্কা খেয়ে নাও। ওদের রোলের সবচেয়ে বেস্ট ব্যাপার হচ্ছে কোনো সস দেয় না, শিক কাবাব, আর তার সাথে না ভেতরে একটা পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কার টেস্ট দারুণ লাগে। ওদের রোল আর পাপস্টের হট কাঠি রোলটা অনেকটাই সিমিলার, বিকজ দিস ইজ অলসো কাঠি রোল। এই রোলে তুমি
টমেটো সস, চিলি সস এগুলো মিস করবে না, কারণ এই রোলটার আলাদাই একটা স্বাদ আছে। যারা এখন অবধি ট্রাই করোনি, আমার এতবার গেলার পরও প্লিজ ট্রাই। কি করছো কে জানে। ওদের স্পেশাল রোলটার দাম 100 টাকা নেয়, ডাবল সিক দেয় চিকেনের। দুবারে একটা কাঁচা লঙ্কা শেষ। আমরা এখন এখান থেকে কোথায় যাবো? বেহালা? ওমা হ্যাঁ, আমরা এখন এখান থেকে যাবো বেহালা। বাকি কেনাকাটি করতে। তো গাইস, আমরা এখন মা লক্ষ্মীর চুল দিতে এসেছি। মাপ মতো চুল পাচ্ছি না। এক জায়গায় দেখেছিলাম, বাট ওই চুলটা অনেকটা বেশি বড়। আমি তো মাপ এই তো চুলটা কত সুন্দর হয়েছে, ভালো লাগছে। এই চুলটা হেভি লাগছে। হেভি লাগছে না? আমি এটাই দেখেছিলাম এরকম হয়ে গেছে মাপে মাপে। এই দেখো, হ্যাঁ দেখো, আমরা এখন শাড়ি কিনতে এসেছি, মানে যা যা লাগবে। সাথে এখানে গামছাও আছে, গামছা আর ধুতি এগুলো কেনা হয়ে গেলে আমাদের মোটামুটি বাজার কমপ্লিট। এরপর যেটা সবজি আর ফুল আছে সেটা এখন, ওটা কালকে সকালে ফ্রেশ। হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না। সমস্ত বাজার টাজার করে ফিরলাম, আরও কিছু বাকি ছিল সেগুলো এখন কিনে নিয়ে ঢুকলাম। এখন আমরা ফ্ল্যাটে যাব, ফ্ল্যাটটা সাজাতে। বেসিক্যালি এমন কিছু বিশাল কিছু সাজানো হবে না, মানে কিছু কিছু জিনিস একটু ফুল টুল টানানো হবে বেসিক আর কি। ডেকোরেশনটা করছি। মেন গেটটাকে এখনও ডেকোরেট করা হয়নি। অ্যাকচুয়ালি আমাদের মেন গেটের ওপরে কোনো কাজও হয়নি এখন অব্দি ইন্টেরিয়রে। তো রয়ই আছে, ইভেন দরজার ওপরেও সেরকম কোনো কাজ হয়নি। যেভাবে এসেছিলো ফ্ল্যাটের সাথে ওভাবেই আছে না তো কি, মানে যেটা প্রোমোটাররা দেয় আর কি, আমরা নিজে থেকে এখনও করিনি। তো এখানে মানে ফ্লোরাল ডেকোরেশন করা হবে পুরো সুন্দর ম্যারিগোল্ড দিয়ে, সিম্পল, নাথিং টু ডিফারেন্ট। তো গাইস, দরজাটা দেখো কমপ্লিট হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। ফাইনালি আমি ঘরে চলে এসেছি। আজকে আমাকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, কারণ কালকে অনেক সকাল সকাল সব কিছু রেডি করতে হবে। আই থিঙ্ক 9টা সাড়ে 9টার মধ্যে ঠাকুরমশাই চলে আসবে। আর বুঝতেই পারছো, প্রথমবার, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তো সব কিছু রেডি করা, আবার ভোগ দেখা, আবার যে মানে কিছু খাবার দাবারও বিতরণ করা হবে সেগুলোকে সব প্যাকেট করা, মানে বিশ্বের রেসপন্সিবিলিটি। যা হবে তোমরা তো দেখতেই পাবে। তো আপাতত আমি বসে গেছি ডিনার নিয়ে। কালকে হচ্ছে পুরো দিন নিরামিষ, ঠিক আছে? তো তার জন্য আজকে ভরপুর আমিষ খাচ্ছি আমি। বিরিয়ানিটা যেটা কিনেছিলাম, ভেবেছিলাম বেলাবেলায় খাবো, সেটা আর হয়নি। এখানে আছে চিকেন বিরিয়ানি, যেটা তুফানি থেকে নিয়েছি, তার সাথে চিকেন কষা। এটাকেই খাবো, খেয়ে পেট পুজোটা হালকা করবো। আবার তো আমি আর কোনো ব্লগটা কন্টিনিউ করছি না, একেবারে তোমাদের সাথে দেখা হবে কালকে সকালেই। একটু খালি বিরিয়ানিটা একবার মুখে দিই, ঠিক আছে? লেবু। বাড়িতে একটু লেফট ওভার চিকেন কষা ছিল, ওটাই আমি নিয়েছি। আমার বিরিয়ানির সাথে একটুখানি ঘরোয়া চিকেন কারি বা কষা বেশ ভালো লাগে, মন্দ লাগে না। তোমাদের ভালো লাগে নাকি নিচে কমেন্ট করে জানাবে। খালি একটা কাঁচা লঙ্কা চাই, কাঁচা লঙ্কা। আমি খাই একটু টিভি দেখতে দেখতে। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে, দেখতে থাকো। বাই। ভিডিও কিন্তু শেষ নয়, এই তোমাদের সাথে 2 মিনিট বাদেই দেখা হবে, বাট আসলেই তো কাল সকালে। বাই। The next day. ফাইনালি বাড়িতে চলে এসেছি, এবার ঢুকবো, ঠিক আছে? তোমাদের দেখাই কিরম কি সাজানো। অত কিছু আহামরি করা হয়নি, কারণ এখনো ঘরবাড়ি রং হয়নি, বাট পার্শিয়াল কাজ হয়েছে, যতটুকু হয়েছে। তোমরা অল্প বেশি সামান্য, আজকে দেড় বেশি রিভিল আজকে করবো না। বলি পাকো বলি। তুমি কি গেম পেলে আমাকে দেখালে না?
এতে অষ্টামী সংকল্প সাহায্য বিন্দপত্র সুদ প্রভু জীবদের সম্পদরায় ওম নমঃ শিবায় নমঃ